আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময়। বাংলাদেশকে অস্থিতিশীল করলে দিল্লির অন্যতম সেনাপতি এই চিন্ময় কৃষ্ণ দাস। ছাত্রলীগের সঙ্গে জড়িত বাবা ছিলেন আওয়ামী লীগ নেতা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ছাত্র শিবিরের আয়োজিত সায়েন্স ফেস্ট 2024-এর রেজিস্ট্রেশনের সময় শেষ আজ। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং সভ্যতার অগ্রযাত্রার মূল চালিকা শক্তি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আজ 25শে ডিসেম্বর রেজিস্ট্রেশনের শেষ তারিখ। আজই রেজিস্ট্রেশন করে নিন, কারণ এখানে রয়েছে প্রথম পুরস্কার 60,000 টাকা সহ অসংখ্য পুরস্কার। বিস্তারিত সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে অবসরে যা বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকার আমলে বঞ্চনার শিকার 764 জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে উচ্চতর পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ঢাকা কলেজে 1 ঘণ্টায় 7 ককটেল বিস্ফোরণ। ঢাকা কলেজ এলাকায় 1 ঘণ্টায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কলেজটির আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতরাত 10টা থেকে 11টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবারে জানাবো, জোড়া খুনের আসামি পিঞ্জিরা রাব্বি গ্রেপ্তার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুপিয়ে 2 জনকে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে। বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম মোহাম্মদ রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি, বয়স 23। গতরাতে সব তথ্য নিশ্চিত করেছে র্যাব 2-এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম। এবং সর্বশেষ জানাবো, এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চীন রাজ্যের দখল নিল আরাকান আর্মি। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের পর এবার ভারতের মণিপুর রাজ্য ঘেঁষা চীন রাজ্যের দখল নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই অংশে মিয়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস, ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরের অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, চীন রাজ্যের 85% এখন বিদ্রোহীদের দখলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চন্দন থেকে গেরুয়া সন্ন্যাসী চিন্ময়। বাবা মায়ের নাম দেয়া চন্দন কুমার ধর উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীর। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের 16 নম্বর করাইনগর এলাকার আওয়ামী লীগের নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যারানী ধরের ছেলে তিনি। বড় ভাই রঞ্জন কুমার ধর, মেজ ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে জন্ম তার। 1985 সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যায় আশুতোষ ধর। ওই দিন কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময়। জন্মের সময় বাবার মৃত্যু হয়। গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিত পায় চিন্ময়। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় 1998 সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে। বন্দরনগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন।
পরে গন্তব্য বিতর্কিত ইসকনে। গেরুয়া বেশে উগ্র এবং তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা কলমে সংগঠনটির ৩ নম্বর নেতা হলেও কার্যত ইসকনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নীলনকশা আঁটে দিল্লি, যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেন এই ইসকন নেতা চিন্ময়। ইসকনের বাইরে সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়। ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে ১৭ই নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করেছে ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের পরিকল্পনায় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। ওই লক্ষ্যে সরকার পতনের পরপরই ৩ মাসে অন্তত ১৫টি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেয় এই চিন্ময়। এসব সমাবেশের বেশিরভাগই হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম এলাকায় জামাল খান থেকে লালদিঘি পর্যন্ত মুহিবুল হাসান চৌধুরীর নওফেলের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় গেরুয়াবে সেসব সমাবেশে অংশ নেয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায়। ২ সাংবাদিক, ১ ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক ও ২ অ্যাডভোকেটের নেতৃত্বে গঠিত একটি টিম এসব ভিডিও ধারণ ও পাঠানোর কাজে নিয়োজিত রয়েছে। ইসকনের মূল টার্গেট হচ্ছে চট্টগ্রাম। ১/১১-এর সেনাশাসনের সহযোগিতায় ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকেই মূলত ইসকনের কার্যক্রম বড় পরিসরে শুরু করে বাংলাদেশে। কাজের সুবিধার্থে কয়েকটি পুরনো মন্দিরের দখল নেয়া সহ এই এলাকায় ১৪টি মন্দির প্রতিষ্ঠা করে ইসকন। এসব মন্দিরে ইসকনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ধর্ম প্রচারের নামে চলে সংখ্যালঘুদের মগজ ধোলাইয়ের কাজ। বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের টার্গেট চলে সদস্য সংগ্রহের কাজ। একটি গোয়েন্দা সংস্থা শুধু চট্টগ্রাম বন্দরেই ইসকনের ৫০ সদস্যের তালিকা সংগ্রহ করেছে। এদের মূল কাজ দেশকে অস্থিতিশীল করে ভারত যাতে বাংলাদেশকে দখল করতে পারে সেটি করা। আর এর জন্য সবচেয়ে বেশি কাজ করছে এই ভারতের সেনাপতি চিন্ময় কৃষ্ণ দাস। ছাত্র শিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪-এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল। বর্তমান বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি মানব সভ্যতার অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করতে যাচ্ছে ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪। সায়েন্স ফেস্টের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় শেষ হতে যাচ্ছে আগামী ২৫শে ডিসেম্বর। এই আয়োজনের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। ইভেন্টের স্থান সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ইভেন্টের তারিখ ২৯শে ডিসেম্বর ২০২৪। ইভেন্টের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। ডেলিগেট পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবারের সায়েন্স ফেস্টে থাকছে ইভেন্ট, জুনিয়র সায়েন্টিস্ট হান্ট, প্রজেক্ট শো পুরস্কারসমূহ। চ্যাম্পিয়ন পুরস্কার ৬০,০০০ টাকা, রানার্স আপ ৪০,০০০ টাকা, তৃতীয় স্থান ৩০,০০০ টাকা, চতুর্থ স্থান ২০,০০০ টাকা এবং পঞ্চম স্থান ১০,০০০ টাকা। প্রতিটি দলে ন্যূনতম ২ জন, সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবে। প্রজেক্টটি অবশ্যই নতুন ও মৌলিক হতে হবে। অন্য কোনো প্রতিযোগিতায় এই প্রজেক্ট জমা দেওয়া যাবে না। বিজ্ঞানের যে কোনো বিষয়ে প্রজেক্ট শোকেসিং করা যেতে পারে। একটি টিম একটি প্রজেক্ট শোকেসিং করতে পারবে। এরপর রয়েছে ইভেন্ট, রুবিক্স কিউব প্রতিযোগিতা। পুরস্কারসমূহ: চ্যাম্পিয়ন পুরস্কার ১৫,০০০ টাকা, রানার্স আপ ১০,০০০ এবং তৃতীয় স্থান ৫,০০০ টাকা। প্রতিযোগিতার নিয়মাবলী: প্রতিযোগিতায় ৩x৩ কিউব ব্যবহার করা হবে। আন্তর্জাতিক স্পিড কিউবিক নিয়ম অনুসারে ব্যবহার হবে। সর্বনিম্ন সময়ে
গড় হিসেবে বিজয় নির্ধারণ করা হবে। রেজিস্ট্রেশনের লিঙ্ক www.sciencefest24.shibir.org.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও এখানে রেজিস্ট্রেশন করলে আপনি আরও অনেক মূল্যবান পুরস্কার পাবেন, সেগুলো বিস্তারিত আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।